আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সূরা শরীফের 110 নং সূরা সূরা নাসরের অর্থ সহ আলোচনা করব। অর্থ বুঝে কোরআন পড়ি অনুধাবন করতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল মেহেদী হাসান 1221 এখানে আপনারা থাকবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। সেখানে আমরা সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত প্রতিটি সূরার অর্থ সহ গ্রামার সহ আলোচনা করেছি, সেটা আপনারা দেখলে উপকৃত হবেন। এবং এর পাশাপাশি বিভিন্ন নামাজের তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসরুর আলোচনা রয়েছে এবং আমরা প্রতিনিয়ত এই আলোচনাগুলা এই ইউটিউব চ্যানেলে আমরা দিব। আপনারা আমাদের সাথে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ বুঝে কোরআন পড়ি অনুধাবন করতে আমরা আজকে সূরা নাসর 110 নং কোরআন মাজিদের সূরা, এটা নিয়ে আলোচনা করব। এখানে আছে হচ্ছে ইজা। ইজা কথাটির অর্থ হচ্ছে যখন। তো এটা বিভিন্ন শব্দে ব্যবহার করা হয়, যেমন ইজা, ইজার পরে মজার হরফ আছে, জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহলে এখানে ইজা, এখানে এক আলিফ টানিয়া পড়িতে হবে। তো ইজা অর্থ হচ্ছে যখন। যখন যখন ইজা যখন আসবে, এটা ভবিষ্যৎকালের অর্থ প্রদান করবে। এখানে কিছু ভার্ব আছে যেগুলো আপনারা অতীতকালে হিসেবে পাবেন, কিন্তু ইজা থাকার কারণে এই অর্থটা ঘুরে যাবে, অর্থটা ঘুরে গিয়ে সেটা ভবিষ্যৎকালের অর্থ প্রদান করবে। তাহলে ইজা অর্থ হচ্ছে যখন, যা আ এটা অর্থ হচ্ছে আসবে। তাহলে আসবে, এই যা আ, এই যা আ এখানে আপনারা মনে রাখবেন যে জিম এটা হচ্ছে আলিফ আর এটা হচ্ছে হামজা। যখন মাদের হরফের পরে একই হরফ দ্বিতীয়বার আসবে, তখন এটাকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। যা আ, যা আ, এই যা আ, ইজা যা আ। তাজউইদের একটি নিয়ম হচ্ছে যে মজা হরফের পরে যদি একই হরফ দ্বিতীয়বার আসে, তাহলে সেটাকে তিন আলিফ টান দিয়া পড়িতে হয়। যা আ, এই যা আ অর্থ হচ্ছে আশা। আমরা যা শব্দ নিয়ে আলোচনা করব। তাহলে যখন আসবে, যখন আসবে। নাসরু, নাসরু শব্দটা হচ্ছে সাহায্য। আর এখানে আমরা নাসরু শব্দ নিয়ে আলোচনা করি। নাসরু শব্দটা হচ্ছে, এটা একটা ভার্ব, নাসার, না সার, নুন সদ র, এটা হচ্ছে একটা ভার্ব অতীতকালে। এটা হচ্ছে অর্থ হচ্ছে সাহায্য করলো, সাহায্য করলো, এটা অতীতকালে আছে। তাহলে সে সাহায্য করলো, নাসার। এই নাসার ভার্ব থেকে এটা ভবিষ্যৎকালে আসতে হবে ইয়ানসুরু। ইয়ানসুরু, ইয়ানসুরু অর্থ হচ্ছে সে সাহায্য করবে, সে সাহায্য করবে। তাহলে ভার্ব, এটা পাস্ট টেন্সের ভার্ব আর এটা হচ্ছে ফিউচারের ভার্ব। এটার একটা নাউন হচ্ছে নাসরুন। এই নাসরুন শব্দটি অর্থ হচ্ছে সাহায্যকারী। তো সাহায্যকারী এটা হচ্ছে নাউন। এখন আরবিতে একটা নিয়ম হচ্ছে মুদফ মুদফ ইলাইহি, এই একটা নিয়ম আপনারা জানেন। মুদফ মুদফুন ইলাইহি, এই টার্মটা যখন আসে মুদফ মুদফ ইলাইহি, তখন আমাদেরকে র অথবা এর এই সব অর্থটি প্রকাশ করে। যেমন এখানে আল্লাহর এখানে কিন্তু জের আসছে, এখানে জের আসার কারণে আমাদেরকে অর্থ হবে আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য। এই র এর এই যে একটা গ্রামাটিক্যাল সিস্টেম, হ্যাঁ, এটা মুদফ মুদফুল ইলাইহি মানে আল্লাহর সাহায্য। এখন এই নাসরু এটা হচ্ছে এখানে মুদফ, মুদফ হওয়ার কারণে
এটা মুদফ হওয়ার কারণে এটা এখানে দেখেন নাসরুলের দুইটা পেশ আছে, যেটা মুদফ হয় সেখানে একটা পেশ হয়ে যায়। তাহলে নাসরুল্লাহি এবং মুদফ ইলাইহি, এটা হচ্ছে মুদফ ইলাইহি। মুদফ ইলাইহি, যেটা মুদফ ইলাইহি হয় সেখানে পেশ না হয়ে জের হয় এবং একটা জের হবে। তাহলে এইটা হলো টার্ম। যেমন নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য, এটা ওয়া অর্থ হচ্ছে এবং, আর ফাতহু, ফাতহু অর্থ হচ্ছে বিজয়। তাহলে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, এটা হচ্ছে প্রথম আয়াতের উত্তর অর্থ। এখন আসেন আমরা ফাতাহা নিয়ে আলোচনা করি। ফাতহুন আরবিতে ফা তা হা, ফাতাহা এটা একটা ভাগ। ফাতাহা অর্থ হচ্ছে বিজয় লাভ করা, বিজয় লাভ করা অথবা খুলে ফেরা, খুলে ফেলা। হ্যাঁ, তা শুরু করা, উদ্বোধন করা, যেমন সূরা ফাতিহা, তাহলে শুরু করা, উদ্বোধন করা, এরকম। ফাতাহার একটি নাউন হচ্ছে ফাতহুন। ফাতহুন, ফাতহুন, ফাতহুন এটি একটা নাউন, এটা অর্থ হচ্ছে বিজয়। তাহলে যখন বিজয় আসবে, তো আরবিতে একটা টার্ম হচ্ছে যে কোনো শব্দের সাথে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে শব্দটি নির্দিষ্ট হয়ে যায়। এটা ইংরেজিতে বি, আর্টিকেল বি ব্যবহারের মতো। তো যখন এখানে আলিফ লাম চলে এসেছে, অল ফাতহু, আলিফ লাম আসলে সেখানে শব্দের শেষে তানবিন বসে না। সেখানে এখানে দেখেন ফাতহু, এখানে দুইটা পেশ আছে, এখানে কিন্তু দুইটা পেশ হবে না, একটা পেশ হবে। একটা পেশ হওয়ার কারণ হলো এখানে আলিফ লাম যুক্ত শব্দ, সেই জন্য একটা পেশ হবে। এটা নির্দিষ্ট শব্দ বা মারেফা শব্দ। তো এটাকে ইংরেজিতে ডেফিনিট আর্টিকেল হিসেবে ব্যবহার হয়ে যায়। আর যখন এটা আলিফ লাম ছাড়া থাকবে না, তখন এটা হবে নাকিরা শব্দ, অনির্দিষ্ট শব্দ। এলো গ্রামাটিক্যাল বিশ্লেষণ। এখন আমরা পরের আয়াতে আসি। এখানে অরআইতান্না, রআইতা, এখানে ও অর্থ হচ্ছে এবং। হ্যাঁ, তো ওয়াটা আরবিতে বিভিন্ন ভাবে ব্যবহার করা হচ্ছে। যেমন ওয়া অর্থ হচ্ছে শপথ, যেমন ওয়া অর্থ হচ্ছে শপথ অর্থ ব্যবহার করা হয়েছে। তো ওয়াটা কখন শপথ অর্থে ব্যবহার করছে? যেমন আরেকটা অর্থ হচ্ছে ওয়া অর্থ হচ্ছে এবং, অর্থ আত হিসেবে ব্যবহার করা হয়। এবং শপথ যখন, যেমন ওয়াল আসরি, সময়ের শপথ করা হয়েছে। তো ওয়াল আসরি, সময়ের শপথ, ওয়ার পরে যখন আসরি, রি, রজের রি হবে, একটা কাসরা হবে, তখন এটা শপথ হিসেবে ব্যবহার করা হবে। যেটা অসামাই, সামা মানে আকাশ, ওয়াসামাই, যে আকাশের শপথ বলছে। হ্যাঁ, অশামসি, শামসি অর্থ হচ্ছে সূর্য, ওয়া সূর্যের শপথ, শামসি, সেখানে অশামসি শেষে একটা কাসরা আছে। তাহলে ওয়া এর পরে যখন কোনো ইসিম আসবে, ইসিমের পরে যখন কোনো কাসরা দেওয়া হবে, সেটা শপথ হিসেবে ব্যবহার করা হবে। আর যখন ওয়াটা পরে কোনো কাসরা হবে না, ওর পরে কোনো নাউন আসবে, সেটাকে এই এবং হিসেবে ব্যবহার করা হবে। তাহলে এখানে ওয়া অর্থ হচ্ছে এবং, এখানে ওয়া অর্থ হচ্ছে এবং। তারপর হচ্ছে রয়তা, রয়তা এটা একটা ভার্ব, এটা নিয়ে আমরা এখন আলোচনা করি। আরবিতে একটি শব্দ রয়েছে র আ, র আ, হ্যাঁ, র আ, র অর্থ হচ্ছে সে দেখলো, সে দেখলো। তো এই রয়তা হচ্ছে অতীতকালের ক্রিয়া, র আই তা, এটা হচ্ছে তুমি দেখলে, তুমি দেখলে। এখানে একটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের এখানে ইজা আছে, ইজা অর্থ হচ্ছে যখন, এটা থাকার কারণে যদি এটা অতীতকালের ফর্ম, যদি এটা পাস্ট ফর্ম আছে, কিন্তু এটার অর্থটা হবে ভবিষ্যৎকালে, যে যখন তুমি দেখবে। হ্যাঁ, এবং যখন তুমি দেখবে, ইজা থাকার কারণে কি দেখবে?
নাসা, নাসা অর্থ হচ্ছে মানুষেরা। মানুষ, এটা প্লুরাল ফর্মে আছে। তো আমরা নাসা শব্দ নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আরবিতে কি শব্দ আছে আনিসা, আনিসা, আনিসা। আনিসা শব্দের অর্থ হচ্ছে সামাজিক হওয়া, সামাজিক হওয়া। হ্যাঁ, সামাজিক হওয়া, মিশুক হওয়া বা মিশুক অর্থে ব্যবহার করা হয়। মিশুক হওয়া। এই আনিসা শব্দটি থেকে এসছে ইনসান। ইনসান, এই ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ, এটা একটা নাউন। এই ইনসান শব্দ এটা হচ্ছে সিঙ্গুলার, এটা কোন নাউন? এটা একবচন, একবচন বা সিঙ্গুলার বোঝায়। এই এটার প্লুরাল ফর্ম হচ্ছে নাসুন, নাসুন। এটা হচ্ছে প্লুরাল ফর্ম, মানুষেরা, মানুষ, মানুষগুলো বা অনেক মানুষ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে নাসা, এখানে নাসাটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আপনারা একটা জিনিস শিখবেন যে আরবিতে একটা শব্দকে তিন ভাবে ব্যবহার করা যায়। যেমন আল্লাহু, আল্লাহি এবং আল্লাহ হ্যাঁ। এখানে দেখেন প্রত্যেকটা শব্দের শেষে একটা তিন রকম ব্যবহার হয়েছে। এখানে পেশ আছে, এখানে কাসরা বা জের আছে, এখানে ফাতা বা জবর আছে। এখানে তিন রকম অর্থ। যখন এটা পেশ হবে সেখানে শুধু আল্লাহকে বোঝাবে, আল্লাহ আল্লাহ। যখন যে হবে এটার অর্থ হবে আল্লাহর, একটা বৈষ্ণব আসবে, এখানে র অর্থ প্রকাশ করবে। আর যখন হবে আল্লাহ, এখানে বোঝাবে আল্লাহকে। এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে মারফু, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে মাজরুর ফর্ম, মাজরুর। তো এটা এই আরবিতে প্রত্যেকটা শব্দে তিন রকমের এরাব হয় এবং তিন রকমের পরিবর্তন হয়, এটা আপনাদের বুঝতে হবে। যখন আল্লাহ অবজেক্ট হিসেবে ব্যবহার করছে, এখানে যেমন মানুষেরা বা মানুষকে, এটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করার কারণে এখানে নাসা, সিন জবর সা আসছে। দেখেন নাসুন শব্দটা হচ্ছে মানুষগুলো, এখানে দুইটা পেশ আছে, এটা তখন সাবজেক্টিভ বা মারফু হিসেবে ছিল। আর এটা যখন নাসা, এখানে সিন জবর আসলো, কারণ হচ্ছে এটা অবজেক্টিভ ফর্ম, সেই জন্য এখানে সিন জবর সা আছে, সিন জবর আসছে, যেটা এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তো মানুষেরা, তুমি দেখবে মানুষেরা ইয়াদ খুলুনা, ইয়াদ খুলুনা নিয়ে আমরা এখন আলোচনা করব। ইয়াদ খুলু এটা একটা ভার্ব। আরবিতে একটা ভার্ব রয়েছে দাখলা, দাখলা, দাখলা হচ্ছে এটা প্রবেশ করা, এটা অতীতকালের ফর্ম, প্রবেশ করা। এটা একটা ভার্ব, অতীতকালের ভার্ব, প্রবেশ করা। এই প্রবেশ করাটা যখন এটা একটা পাস্ট টেন্স, হ্যাঁ, তাহলে ইয়াদখুলু, ইয়াদখুলু, ইয়া তাহলে ইয়াদখুলু, হ্যাঁ, ইয়াদখুলুটা এটা হচ্ছে ফিউচার। এই ফিউচারটা তখন হয়ে গেল সে প্রবেশ করবে, প্রবেশ করাটা ভার্ব, অথবা প্রবেশ করলো, এটা অতীতকালের একটা ক্রিয়া, হ্যাঁ, প্রবেশ করলো। তো তাহলে এটা হচ্ছে সে প্রবেশ করে বা করবে, এটা হচ্ছে সিঙ্গুলার হিসেবে আছে, এটা এক বচন হিসেবে আছে বা সিঙ্গুলার ফর্ম। এটার যখন প্লুরাল ফর্ম হবে, দেখেন এখানে ইয়াদখুলু, এখানে ওয়া নুন ব্যবহার করা হয়েছে। এটার সাথে যখন আমরা ওয়া নুন, ইয়াদখুলুনা, আরবি একটা নিয়ম হইলো, যদি আপনি কোন ভার্বের সাথে
ওয়ান যোগ করে দেন, সেটা সিঙ্গুলার থেকে এটা প্লুরাল হয়ে যাবে। এটা এখন প্লুরাল ফর্ম হয়ে গেল। তাহলে ওয়ান যোগ করা হবে, তাহলে কি তারা প্রবেশ করবে। এটার অর্থ হচ্ছে তারা প্রবেশ করবে, তারা প্রবেশ করবে। তাহলে ওয়ারাআইতান না, তুমি দেখবে এবং তুমি দেখবে মানুষেরা দলে দলে প্রবেশ, তারা প্রবেশ করবে। ইয়াদখুলুনা, তারা মানুষেরা প্রবেশ করবে। ফি দিনিল্লাহি, ফি অর্থ হচ্ছে মধ্যে, এটা হরফে জার। হরফে জারের নিয়ম হচ্ছে যে আমরা ইংরেজিতে ব্যবহার করি, যেমন আইএনজি যোগ করতে হয়। তো আইএনজি যোগ করার ক্ষেত্রে এখানে একটা নিয়ম হলো যে আরবিতে হরফে জার থাকলে তারপরের শব্দের সাথে কাসরা দিতে হয়। যেমন দিনুন, দিনুন অর্থ হচ্ছে দানা, হচ্ছে একটা ভার্ব। হ্যাঁ, এই দানা থেকে আসছে দিনুন, ডাল ইয়া দিনুন। হ্যাঁ, এই দিনুন অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা, এটা একটা নাউন, আর এটা হচ্ছে ভার্ব। দানা থেকে আসছে দিনুন। এই দিনুনটা এখানে দেখেন দিনি হয়েছে, জের হয়েছে, কারণ কি এটা হচ্ছে আপনার এই ফি এর কারণে দিনই হয়েছে, জের হয়েছে, মাজরুর হয়েছে। আর এটা হচ্ছে হরফে জার। আরবিতে 17টি হরফে জার আছে, তার মধ্যে ফি হচ্ছে একটি। আল্লাহি, এই দেখেন এখানে দিনই হরফে জার হওয়ার পদে এখানে আল্লাহি, এখানে জের হয়েছে। এখন এখানে দিনটা হচ্ছে মুদফ আর আল্লাহটা হচ্ছে মুদফ ইলাইহি। সেটা যদি দেওয়া হয় তাহলে আল্লাহর দিন, আল্লাহর জীবন ব্যবস্থা। ঠিক আছে, আমরা একটা একটু আগে যেটা নিয়ে আলোচনা করেছি, এই যে মুদফ মুদফ ইলাইহি, নাসরুল্লাহি, যে আল্লাহর সাহায্য। এই যে মুদফ মুদফ ইলাইহি হয়েছে, এখানে আল্লাহর এখানে কাজটা হয়েছে, হ্যাঁ, মাজরুর কম। তো এখানেও দিনটা তখন মুদফ হয়ে যাবে আর আল্লাহতে তখন মুদফ ইলাইহি হবে। তো মুদফ মুদফ ইলাইহি হলে এখানে মুদফেরটা হয়, এটা এখানে কাজটা হয়েছে। আর এখানে মুদফ কখনো তানবিন গ্রহণ করে না, আর মুদফ ইলাইহি সবসময় জের হয়। তাহলে আল্লাহর দিন ব্যবস্থা, আল্লাহর দিন ব্যবস্থা। তো তারা প্রবেশ করবে আল্লাহর দিন ব্যবস্থার মধ্যে। আফওয়াজা, আফওয়াজা হচ্ছে দলে দলে, দলে দলে। এখন আফওয়াজাটা হচ্ছে একটা, আমরা একটা আলোচনা করি। আরবিতে ফাউজুন হচ্ছে একটি দল, ফাওয়া জি। হ্যাঁ, ফাউজুন অর্থ হচ্ছে দল, এটা হচ্ছে সিঙ্গুলার, এক বছর। হ্যাঁ, এই সিঙ্গুলার থেকেই এখানে প্লুরাল হয়েছে আফওয়াজা, আফওয়া। আফওয়াজা, এটা হচ্ছে দলে দলে, মানে এটা প্লুরাল। তো এখানে যার মধ্যে দুই জের হয়েছে, কার কারণ হচ্ছে নাকি এটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তো অবজেক্ট হিসেবে ব্যবহার করার কারণে এখানে জবর হয়েছে। তাহলে আফওয়াজা, এটা দলে দলে, এটা প্লুরাল। এবং তুমি দেখবে মানুষেরা প্রবেশ করবে আল্লাহর দিন ব্যবস্থার মধ্যে দলে দলে। এখন আমরা পরের লাইনে চলে যাই, পরের আয়াতে চলে যাই। ফাসাব্বিহ, ফাসাব্বিহ এখানে দুটি অংশ রয়েছে। ফাসাব্বিহটা হচ্ছে মানে ফা, ফা অর্থ হচ্ছে সুতরাং, সুতরাং। সাব্বাহা, সাব্বাহ অর্থ হচ্ছে তাসবিহ করা বা প্রশংসা করা। সাব্বাহা, সাব্বাহা এটা একটা ভার্ব, কালের ভার্ব। এটার অর্থ হচ্ছে তাসবিহ করা বা প্রশংসা করা। এখন এটাকে আপনারা সাব্বিহ, তাহলে তুমি তাসবিহ করো। সাব্বিহ এটা ইম্পারেটিভ বা আমর। সাব্বিহ এটাকে আদেশমূলক বা আরবিতে আমর বলে, ইম্পারেটিভ ফর্ম। তো সাব্বিহ মানে তুমি
তাসবিহ করো, তুমি তাসবিহ করো। তো এখানে ফাসাব্বিহ, সুতরাং তুমি তাসবিহ করো, সুতরাং তুমি, এটা এখানে আসছে, সুতরাং তুমি তাসবিহ করো। ফাওয়ার হচ্ছে সুতরাং, এই ফাওয়ার হচ্ছে সুতরাং। তাহলে সুতরাং তুমি তাসবিহ করো বিহামদি, এখানে বিটা হরফে জার, এটা আমরা আগেও জানছি বিভিন্ন ক্লাসে, এটা একটা হরফে জার, বির পরে যেটা থাকবে সেখানে কাসরা হবে। আর হামিদা, এটা একটা প্রশংসা করা, হামিদা একটা ভার্ব, এটা প্রশংসা করা। বি অর্থ হচ্ছে দ্বারা বা দিয়ে, বাদের বি, দ্বারা বা দিয়ে, এটা হরফে জার। আর আরবিতে একটা হচ্ছে হামিদা, হামিদা, হামিদা অর্থ প্রশংসা করা। তাহলে তাহলে তুমি তাসবিহ করো প্রশংসা মাধ্যমে, প্রশংসা দিয়ে, তাহলে প্রশংসা দ্বারা, প্রশংসা দিয়ে। তো হামিদার তো প্রশংসা করা, হামিদার একটা, এটা হচ্ছে ভার্ব, হামিদার একটি নাউন হচ্ছে হামদুন, হামদুন, হামদুন অর্থ হচ্ছে প্রশংসাকারী, প্রশংসাকারী। তো হামদুন অর্থ হচ্ছে প্রশংসাকারী। এই যে হামদুন থেকে এটা হামদি আসে, হামদি থাকার আসার কারণ হলো এখানে বি আছে, বিটা হচ্ছে হরফেজার, হরফেজারের পরে যে শব্দটি থাকবে সেখানে কাসরা হবে, সেই জন্য এখানে বিহামদি হয়েছে। রব্বুকা, আমরা রব্বুকা নিয়ে আলোচনা করি। রব্বুকা এখানে দুটি অংশ রয়েছে। আরবিতে রব্বুন অর্থ হচ্ছে প্রতিপালন করা, রব্বুন অর্থ হচ্ছে প্রতিপালন করা বা রব বা প্রভুকে বোঝায়। আর এটার এখানে এই যে রব্বুকা বা রব বা প্রভু, এগুলা বোঝায় থাকে। রব্বুকা কা অর্থ হচ্ছে তোমার, রবের। তাহলে তোমার রবের প্রশংসা দিয়ে তাসবিহ করো, তুমি তাসবিহ করো অস্তাগফির। এখানে ও অর্থ হচ্ছে এবং, গাফারো, এই অস্তাগফির, অস্তাগফির নিয়ে আমরা একটু আলোচনা করি। আরবিতে একটা শব্দ আছে গাফারো, গাফারো, গাফার হচ্ছে ক্ষমা করা, ক্ষমা করা, এটা একটা ভার্ব, অতীতকালের ভার্ব, পাস্ট ফর্ম। আমরা সাধারণত জানতে হবে যে আরবিতে ভার্বগুলো সাধারণত অতীতকালেই থাকে। তো গাফারো শব্দ অর্থ হচ্ছে ক্ষমা করা। এখন এটার আরেকটা ফর্ম হচ্ছে ইম্পারেটিভ ফর্ম এখানে ইস্তাগফির, ইস্তাগফির এটা হচ্ছে আদেশমূলক শব্দ। আমর মানে ক্ষমা চাওয়া। তাহলে এই গাফারা থেকে আসছে ইস্তাগফির। তাহলে ইস্তাগফির হু অর্থ হচ্ছে তার, তার কাছে ক্ষমা চাও। তাহলে আরবিতে হু হচ্ছে একটা দমির, তার কাছে ক্ষমা চাও, তোমার রবের প্রশংসা দিয়ে তাসবিহ করো এবং তার কাছে ক্ষমা চাও। ইন্নাহু, ইন্নাহু এখানে দুটি অংশ রয়েছে, সেটা আমরা আলোচনা করি।
ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই, ইন্না এটা অর্থ হচ্ছে নিশ্চয়ই। আর হু এখানে হু রয়েছে, হু অর্থ হচ্ছে তিনি বা সে। ইন্নাহু নিশ্চয়ই তিনি, নিশ্চয়ই তিনি, কানা তিনি হন, কানা মানে হওয়া, তাওয়াবা তাওয়াবান মানে অত্যন্ত ক্ষমাশীল। এখানে আমরা যে জিনিসটা এখন দেখবো তাওবা, তাওবা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আরবিতে তাওবা শব্দটা হচ্ছে অনুশোচনা করা, অনুশোচনা করা বা তওবা করা বা ক্ষমা চাওয়া। আমরা সাধারণত তওবা করাটাই বুঝাই, তওবা করা, ক্ষমা করা, এই ধরনের অর্থে তাওবাটা ব্যবহার করা। এখন এই তাওবাটার এখানে যিনি ক্ষমা করেন এটা একটা ভাব, হ্যাঁ, যিনি ক্ষমা করেন তাকে বলা হয় তাইব, এটা নাউন, হ্যাঁ তাইব, যিনি ক্ষমা করেন। আমরা জানি ভার্বের সাথে একালি যুক্ত করে দিলে সেটা নাউন হয়ে যায়। তাহলে তাইব যিনি ক্ষমা করেন, এই তাইব থেকে যে ফর্মটা হচ্ছে তাওয়াবান, হ্যাঁ, তাহলে এই যে তাওয়াবান মানে অত্যন্ত ক্ষমাশীল, এটা সুপারলেটিভ ডিগ্রি। আমরা ইংরেজিতে ডিগ্রি পড়েছি, যেমন গুড, বেটার, বেস্ট। আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে গুড, বেটার, বেস্ট। এই বেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, মানে সর্বোচ্চ পর্যায়ের বোঝায়, এর উপর আর নাই। তো এইখানে তাওয়াবান এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওয়াবান শব্দটি কোরআনে ব্যবহার করেছে, মানে অত্যন্ত ক্ষমাশীল। আপনি যদি এটা কোরআনের অর্থ বুঝতে চান, তাহলে আপনাকে কোরআনের সেন্টিমেন্ট বুঝতে হলে গ্রামারটা একটু বুঝতে হবে। যে দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাওয়াবান মানে অত্যন্ত ক্ষমাশীল। অত্যন্ত ক্ষমাশীলের পর্যায়টা কোনটা? গুড, বেটার, বেস্ট। বেস্ট মানে কি? সুপারলেটিভ ডিগ্রির পর্যায়ের ক্ষমা। এটা কোনো ছোটখাটো ক্ষমা না, বিশাল ক্ষমা। এটা বুঝতে হলে আপনাকে একটু গ্রামার বুঝতে হবে। তো দেখেন তাহলে অর্থটা কি দাঁড়ালো, যে তুমি তাসবিহ করো আল্লাহ তোমার রবের প্রশংসা দিয়ে এবং তার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি হন অত্যন্ত ক্ষমাশীল। তাহলে আমরা সূরা নাসরটি আরেকবার অর্থ সহ পড়ে বুঝিয়ে দিচ্ছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, অরাআইতান নাসা ইয়াদখুলুনা, এবং তুমি দেখবে মানুষরা প্রবেশ করে ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীন ব্যবস্থার মধ্যে, আফওয়াজা দলে দলে। ফাসাব্বিহ, সুতরাং অতএব তুমি তাসবিহ করো, বিহামদি প্রশংসা দিয়ে, রব্বিকা তোমার রবের। এখানে রব্বিকা হবে, বুকানা, রব্বিকা তোমার রবের, অস্তাগফির এবং তার কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তাহলে তুমি তাসবিহ করো প্রশংসা দিয়ে তোমার রবের এবং তার কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। এখানে রব্বিকা হওয়ার কারণ হলো বি হচ্ছে হরফে জার। আমাদের প্রথমে ভুল হয়েছিল, এই বিটা এখানে এটার সাথে কাজ করেছে, সেই জন্য এখানে কাজটা হয়েছে বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হ্যাঁ, আর এই রব্বিকা হচ্ছে এটি হবে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, আশা রাখি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এটা শেয়ার করে দিবেন, আপনাদের প্রশ্নগুলা কমেন্টসে জানাবেন, আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যে অনেকে অনেক প্রশ্ন করেন সেগুলো আমরা উত্তর দিয়ে থাকি কমেন্টসের মাধ্যমে। আপনারা জানাবেন, আমাদেরকে যোগাযোগ করতে পারেন এই আমাদের কমেন্টসের মাধ্যমে, আমরা মোবাইল নাম্বার দিয়ে দিব।
এবং আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।